অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, বেটা জানো ওর চরিত্র তো শয়তান। কি করে বুঝলে তুমি ফুলের মতো চরিত্র? তো আর একজনকে মেরে রেখে যাই। তোমাদের নেতার বয়স ছিল 45, কত ঘন্টা? 45 মিনিট। জুলুম দেখো না কাকে বলে। ফেরাউনের সময় ছিল 3-4 মিনিট। এই মরলো, এ ডুবলো, এ ডুবলো, তারপর নেই। আজ সামুদ দেখতে দেখতে নেই। দেখবা খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার রাতে রাতে কুয়েত দখল করেছিল প্রেসিডেন্ট সাদ্দাম। এমনি নিরুপায় দেশ থেকে চলে যেতে হয়েছে। কোন পথ ঘাট থাকেনি। ক্ষমতা দেখাবা না, ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাওয়া, কোনো দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাওয়া, কোনো চকলেট বিক্রি করে খাও। আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি। আমি যখন বলেছি চকলেট বিক্রি করে খাও, তখন বলেছি যে লোন নিয়ে ব্যবসা করো না, কম পয়সা দিয়ে ব্যবসা করো, এ কথা বলেছি। চকলেট বিক্রি কি দুনিয়াতে ব্যবসা? আর কোনো ব্যবসা নাই। কলা আছে, জুতা স্যান্ডেল আছে, কাপড় আছে, অল্প পয়সার ব্যবসা আছে। যখন আল্লাহ রাসূল পয়সা উপার্জনের কথা বললেন, তখন বললেন 1 দিন মজুরি, 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে। আর দিন মজুরি মানে সন্ধ্যায় টাকা শেষ হবে। 3 জমি চাষ, মানে সমান সমান না হয় লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রাসূল বললেন, এই শোনো, সত্যবাদী ব্যবসায়ীরা, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। তখন তিনি বললেন না যে যারা জাপান থেকে মাল নিয়েছে চট্টগ্রামে নামায় ইনপোর্টে ব্যবসা করে তারা নবীদের সাথে থাকবে, কথা বলেননি। যারা চকলেট বিক্রি করে তারা নবীদের সাথে থাকবে, এ কথা বলেননি। তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আবারও বলছে, পৃথিবীর ব্যবসায়ীরা শোনো, ইন্না তিজারা ইয়াজরুল কিযব ওয়াল হালাল, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। অতএব ফাশুবু বিসাদকা, দান করে এটা মিটিয়ে দাও। তো ব্যবসাও একটা পয়সা উপার্জনের পথ, চাকরিও একটা পয়সা উপার্জনের পথ। উনি নিজে মানুষকে চাকরি দিয়েছেন, যে বলেছেন এই বেতন তোমার 600।